সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি এখন আছি শ্রীনগর বটতলা জামে মসজিদে। আমি এখন কথা বলবো এই জামে মসজিদের ইমামের সাথে, এবং আজকে কিসের উপরে আলোচনা করবেন সেটা আলোচিত হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনি কিসের উপরে আলোচনা করবেন? আলহামদুলিল্লাহ, আজকে জমাদিউল আউয়ালের চতুর্থ সপ্তাহ। আজকে আমার জুমার আলোচনার বিষয়বস্তু হলো সূরা লুকমানের 33 নম্বর আয়াতের পরিপ্রেক্ষিতে মন্দ কাজের বদলা বা মন্দ আচরণের বদলা ভালো দেওয়ার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি ছিল কোরআন ও হাদিসের আলোকে, সেটাই আজকে আমি জুমার বয়ানে পেশ করব। তার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে গত 2 দিন আগে আমাদের বাংলাদেশে ইসকন কর্তৃক যে সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড সম্পর্কে কিছু আলোচনা করব। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে করে কোরআন ও হাদিসের আলোকে সেই বিষয়টা তুলে ধরতে পারি। আমি হাফেজ মাওলানা মুফতি শিহাব উদ্দিন, ইমাম ও খতিব, বটতলা জি বিস্টান জামে মসজিদ। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: يقول ابن آدم مالي ومالي فهل لك من مالك ما أكلت إلا ما أكلت فأفنيت وألبست ما أفنيت وصدقت فأمضيت وما ذلك سواء فذلك ذاهب وتارك أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى
جماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে রবিউল আউয়াল মাসের চতুর্থ সপ্তাহে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করম মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের নিকট কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীমের সূরা লুকমানের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে তিরমিজি শরীফের একটা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিস মুমিন মুসলমান তথা আমাদের জন্য কি নসিহতের বিষয়বস্তু রয়েছে, কি আমলের বিষয়বস্তু রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আরবি কিতাব অনুযায়ী জমানা বা কাল তিন প্রকার, সেটা বাংলাতেও আছে, ইংরেজিতেও বলা হয় জমানা কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এটাকে আরবিতে বলা হয় আপনার মুস্তাকবিল, হাল, মাজি, মাজি, হাল, মুস্তাকবিল, মাজি, হাল, মুস্তাকবিল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। মুসলমান দুনিয়াতে বসবাস করার ক্ষেত্রে প্রত্যেক মুসলমান সুস্থ জীবন যাপন করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালনার্থে এই তিনটা কালকেই প্রত্যেক মুসলমান স্মরণ রাখা অবশ্যই কর্তব্য, উচিত। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতের যেরকম ভাবে গুরুত্ব আছে, বর্তমানের ঠিক গুরুত্ব আছে, এরকম ভাবে ভবিষ্যতের আরো বেশি কি গুরুত্ব আছে। অতীত যেটা চলে গেছে তাকে অতীত বলা হয়, বিগত হয়ে গেছে। আর বর্তমান যেটা চলমান সেটাকে বর্তমান বলা হয়। আর ভবিষ্যৎ যেটা আসবে সেটাকে কি বলা হয়? ভবিষ্যৎ। সেটাকে ভবিষ্যৎ বলা হয়। এই জন্য কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে যখন একত্রিত করা হবে, অতীতের কথা স্মরণ করে দেওয়া হবে। যখন আল্লাহ রব্বুল আলামিন আলমে আরোহাতে রূহ তৈরি করেছিলেন, তো ওই সময় আল্লাহ রব্বুল আলামিন সকল মানুষ এর জীবনগুলোকে একত্রিতভাবে সকলকে জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রভু নই? তখন ওই সময়
সমস্ত মানুষের এই জীবনগুলো এক বাক্যে বলছিল যে কলু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু রব। এটা তো কাল কিয়ামতের ময়দানে তাকে স্মরণ করে দেওয়া হবে, প্রত্যেকটা মানুষকে স্মরণ করে দেওয়া হবে। কিন্তু দুনিয়াতে আসার পরে মুসলমান যারা কালেমায় বিশ্বাসী তারা তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে মুসলমান। যদিও আমলের বিচ্যুতি ঘটে, কিন্তু মুসলমান কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন করে স্বীকার করে, বিদায় থেকে কি বলা হয়? মুসলমান বলা হয়। কিন্তু অন্যান্য জাতি, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, তারা ওই সময় স্বীকারোক্তি দিছিল ঠিক, কিন্তু দুনিয়ার জগতে আসে কি তারা সেটা ভুলে গেছে। দুনিয়ার জগতে এসে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করছে। এই জন্য প্রত্যেক মানুষের অতীত ভুলে গেলে কি চলবে না। এরকম ভাবে বর্তমান অবস্থাকে সে অতীতের কথা স্মরণ করে বর্তমান অবস্থায় সে ঠিক মতো চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলবে। আর ভবিষ্যতের জন্য টার্গেট নিবে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর যে হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন, যেটা আমার দায়িত্ব, যেটা আমার উপর আবশ্যক, সেটা আমি অবশ্যই কি করব? পালন করব। এটা এই কথা প্রত্যেক মুমিন মুসলমানের তার জবানে, তার অন্তরে কি ধারণ করা উচিত। এজন্য অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটা জিনিসকে প্রত্যেক মানুষ স্মরণ রাখা কি উচিত। নির্বুদ্ধ তাকে বলা হয় যে ব্যক্তি আজকে এই অবস্থায় আছে, কিন্তু সে আগামী দিনের জন্য কি চিন্তা করে না, আগামী কালকের জন্য চিন্তা করে না, সপ্তাহ পরে আগামী সপ্তাহের জন্য চিন্তা করে না, এক মাস আসছে তো আরেক মাসের জন্য চিন্তা ফিকির করে না, এক বছর শেষ হয়েছে তো আরেক বছরের জন্য কি চিন্তা করে না। সেইগুলো সবচেয়ে বড় কি নির্বোধ। এই জন্য তো কবি বলেন ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন জিহাবনাহুন্না লাহু জিহাবুন। মানুষ তো রাত্র দিনের পরিবর্তনের কারণে মানুষ খুশি উদযাপন করে। নতুন বছর আসে, এই যে কিছুদিন পরে আসবে নতুন বছর আসবে, আসে দিন আসে, মানুষ খুশি উদযাপন করে। কবি বলেন ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন জিহাবনাহুন্না লাহু জিহাবুন। যে দিনগুলো চলে গেছে সেটা কি আমার আর ফিরে কি আসবে না। সুতরাং এই দিনের জন্য খুশি উদযাপন করার কি কোনো কারণ নাই। সেই জন্য নির্বুদ্ধ ওই ব্যক্তি যে আগামী দিনের জন্য সে কি করে না, প্রস্তুতি নেয় না, আগামী মাসের জন্য প্রস্তুতি নেয় না, এক বছর শেষ হয়েছে তো আরেক বছরের জন্য কি প্রস্তুতি নেয় না, সে সবচেয়ে বড় নির্বুদ্ধ। এই জন্য অতীত, বর্তমান, ভবিষ্যতের ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টা মানুষের পরিবর্তন হওয়ার জন্য ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করলে মানুষ সে তার পরিবর্তন হওয়া কি সম্ভব। এই জন্যই দেখবেন একজন মানুষ সে যখন একটু ক্ষমতার অধিকারী হয়, মেম্বার হয়েছে তো চেয়ারম্যান হয়েছে, কিন্তু তার ভবিষ্যতের চিন্তা ফিকির নাই, বিদায় সে উল্টাপাল্টা শুরু করে দেয়। একজন এমপি হয়েছে, ভবিষ্যৎ কি হবে সেই চিন্তা ফিকির তার নাই। ভবিষ্যৎ বলতে তার সামনের জিন্দেগি, কবরের জিন্দেগি, ফুলসিরাতের জিন্দেগি, এই ভবিষ্যৎ জিন্দেগিগুলো তার অন্তরের ভিতরে নাই, বিদায় সে এই দুনিয়ার হায়াতে জিন্দেগিতে কিছু ক্ষমতা পেয়ে এমপি, মন্ত্রী হয়ে, প্রধানমন্ত্রী হয়ে সে উলট পালট করা শুরু করে দেয়।
ডাইনিটা বামে, বামেরটা ডাইনে, শুরু করে দেয়। এই ব্যক্তিগুলো যদি, প্রত্যেক মানুষ যদি ভবিষ্যতের কথা চিন্তা ফিকির করে, তাহলে তার এই যে জীবনের সমস্যাগুলো হইতেছে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যে সমস্যাগুলো হইতেছে, সমস্যাগুলো হওয়ার কথা নয়। এই জন্য প্রত্যেক মানুষের ভবিষ্যতের চিন্তা ফিকির করতে হবে যে আমি কি করতেছি, বর্তমানে কি করতেছি, আর সামনে অদূর ভবিষ্যতে আমার কি হবে। ঘটনা আসছে বাদশাহ হারুন রশিদের জামানায়। বাহলুল এক বালক, বাহলুল সে আল্লাহর ওলি ছিল। রাস্তার পাশে এক মাঠে কিছু ছেলেরা খেলাধুলা করতেছে, আর পাশে একটা ছোট্ট বালক সে বসে বসে কান্না করতেছে। এমন অবস্থায় বাহলুল সে ওই বালকের কাছে গিয়ে বলতেছে, বাবা তুমি কেন কান্না করতেছো? তোমাকে আমি কিছু আখরুট বা খাবার দিতে, কিছু কিনে ক্রয় করে দিতেছি, তুমি খাবা, তুমি কান্না করো না। তখন ওই ছোট বালক আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে এমন কিছু ঢেলে দিয়েছেন, সেটা কান্না করতেছে, বলতেছে যে আমি তো খাবারের জন্য কান্না করতেছি না, হে নির্বোধ, আমি তো খাবারের জন্য কান্না করতেছি না, আমি কান্না করতেছি এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খাবার বা খেলাধুলার জন্য কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৈরি করেন নাই। তখন বাহলুল সে ওই বালককে বলতেছে কিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন? তখন ওই বাচ্চা বলছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কুরআনে কারীমের আয়াত। বালক বলতেছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, তুমি কি ধারণা করতেছো, তোমরা কি ধারণা করতেছো আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই সৃষ্টি করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই সৃষ্টি করেন নাই যে দুনিয়াতে পাঠাইলাম শেষ, বান্দার আর কোনো কাজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই সৃষ্টি করছেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই সৃষ্টি করছেন, এটা কি আপনি ধারণা করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই বান্দাকে সৃষ্টি করেন নাই। এখন দুনিয়ার হায়াতে জিন্দেগিতে মানুষ বসবাস করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে জিন্দেগি সম্পর্কে অন্য আয়াতে বলতেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে জিন্দেগিটাকে সম্পর্কে বলতেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু, দুনিয়ার হায়াতে জিন্দেগিটা একটা খেলা। খেলা দুই প্রকার, একটা হলো অর্থবোধক খেলা, একটা অনর্থক খেলা। লাহিবু ওয়া লাহবু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম, সৌন্দর্য, একে অপরের আপনার টাকা পয়সা, অর্থ সম্পর্ক, সম্পদ নিয়ে গর্ব করা, কার থেকে কে বেশি হইতে পারে। ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তো ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু, একটা হলো অর্থবোধক খেলা, আর একটা হলো অনর্থক। অর্থবোধক নয়। এখন বলতে পারেন, ওই আমরা তো খেলা করতেছি না, কিন্তু বাস্তবিক অর্থে যদি আপনি আমার জীবনের ভিতরে লক্ষ্য করি,
যে কাজগুলো করতেছি, যার জন্য এত দৌড়াইতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন করে, মূলত এটা খেলাই বলা চলে। আপনি এই একটা বিল্ডিং বানাইতেছেন বা উপার্জন করতেছেন, বাহিরে উপার্জন করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, একটা বিল্ডিং বানাইতেছেন। অর্থবোধক খেলা আর অর্থহীন খেলা, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আপনি কিছুদিন থাকতেছেন, এই বিল্ডিংটা বানায়া কোটি 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 টাকা খরচ করে বিল্ডিংটা বানায় আপনি থাকতেছেন, ঠিক আছে, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আপনার কিছু উপকার হয়েছে, কল্যাণ হয়েছে। কিন্তু যখন আপনি মৃত্যুবরণ করবেন, আমার আপনার প্রাণটা বের হয়ে যাবে, তখন শুরু হয়ে যাবে এই দুনিয়ার হায়াতে জিন্দেগিতে অল্প কিছু অর্থবিত খেলাটা, সেটা হয়ে যাবে অর্থহীন খেলার মতো। কিভাবে? যে আপনি বিল্ডিং বানাইছেন, আপনি অনেক কিছু দুনিয়াতে করছেন, করার পরে যখন আপনার প্রাণটা বের হয়ে যাবে, এখন বলুন তো এই বিল্ডিং এর একটা ইট, স্বর্ণ অলংকার, ব্যাংকের টাকা, কোনো কিছু আমার আপনার সাথে দিবে কিনা? কিছুই দিবে না। এমন নয় যে আমি আমার সন্তানদের জন্য আমি অনেক কিছু কোটি কোটি টাকা রাখা দিতেছি, কিন্তু কোন সন্তান মৃত্যুর পরে একথা বলবে না যে আমার বাবার কবরে কিছু টাকা দিয়ে দিই, কিছু স্বর্ণ অলংকার দিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে টাকা দিবেন, যে সম্পদ দিবেন, এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন কেন? এই জন্য দিবেন যে এই টাকা পয়সা দ্বারা যাতে করে আমি আখিরাত করতে পারি, অর্জন করতে পারি। এখন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু, দুনিয়ার হায়াতে জিন্দেগিটা যে খেলার মতো একটা অর্থবোধক খেলা, নিরর্থক খেলা, এটা কোন সময় হয়ে যাবে? যখন আমার আপনার টাকা আছে, সময় আছে, সব কিছু আছে, কিন্তু আমি আপনি এগুলো কাজে লাগাইলাম না, তখন এগুলো যেন খেলার পাত্রের মতো। ওই যে ছোটবেলা শিশু বাচ্চারা তারা বিভিন্ন ছোট ছোট পাতিলা দিয়ে বিভিন্ন কিছু বানায়, পুতুল বানায়, খেলাধুলা করে, দোলাবাতি খেলে। সন্ধ্যা সময় যখন মা ডাক দেয়, বাবা আসো, তখন সব কিছু কি ভেঙে চুরে আবার কিচ্ছে বাসায় চলে যায়। ঠিক তদ্রুপ ভাবে মুমিন ব্যক্তি বলেন, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আমাদের অবস্থাটা এরকমই যে এত কিছু করলাম, বিল্ডিং করলাম, এত টাকা পয়সা করলাম, এত সম্পত্তি করলাম, এত কিছু করলাম, কিন্তু দিন শেষে যখন প্রাণটা বের হয়ে যাবে, তখন যেন সব কিছু কি পেরিয়ে আপনি খালি হাতে, শুধু কাফনের কাপড়টা আপনার সঙ্গে কবর পর্যন্ত যাবে, আর কাফনের কাপড়টা শুধু কবরে থেকে যাবে, বাকি আর কিছু কি আপনার আমার সাথে কিছু কি আর যাবে না। এটাই কি বাস্তবতা? কি বলেন, ঠিক না? এটাই বাস্তবতা। তা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আপনি কি মনে করতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমনি তৈরি করছেন, দুনিয়াতে পাঠাইছেন, আপনি খালি ব্যবসার পিছনে ছুটছেন, টাকার পিছনে ছুটছেন, দুনিয়ার পিছনে ছুটছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জন্য বানাইছে? এই জন্য বানায় না। আফা হাসিবতুম আন্নামা খালাকনা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি এভাবে কি বানান নাই? অবশ্যই কোন এক কারণে কি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বানাইছেন। কি জন্য বানাইছেন? এই জন্য বানাইছেন
যে দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আমাদেরকে পাঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য, ইবাদত করার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছে। সুতরাং হায়াতে জিন্দেগিতে এই সামান্য কিছু উপার্জন করতে গিয়ে বৈধভাবে সব শেষ করে দিলেন, জীবন শেষ করে দিলেন, দিন শেষে খালি ভাত। এই জন্য বলতেছিলাম অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা জিনিসকে প্রত্যেক মানুষ স্মরণ রাখতে হবে। ভবিষ্যৎকে টার্গেট করে চলতে হবে যে ভবিষ্যতে একটা সময় আমার হায়াত শেষ হয়ে যাবে, কবর যেতে হবে, ফুলসিরাতে পার যেতে হবে, কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠ গড়ায় হিসাব দিতে হবে। এই চিন্তা থেকে নাকি দুনিয়াতে চলতে হবে। এই জন্যই কুরআনে কারীমের আয়াত পড়ছি, আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা, হে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। নাসতাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি, ওই দিনের ভয় করো, ওই সময়ের ভয় করো। ইয়াওমা লা ইয়াজজি শাইউন, ইয়াওমা লা ইয়াজজি, সেদিন কোনো কিছু কাজে আসবে না। ওয়াখশাউ ইয়াওমা লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, ওই দিন পিতা সন্তানের কোনো কি কাজে আসবে না। ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, এরকম ভাবে সন্তান পিতামাতার জন্য কি কোনো কাজে আসবে না। ওই দিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাগররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া লা ইয়াগররান্নাকুম বিল্লাহিল গরুর, দুনিয়া এবং শয়তান যাতে তোমাকে কি ধোঁকায় না ফেলে। এইজন্য ভবিষ্যৎ কি হবে, আমার অবস্থান কোথায় যাইতেছে, আমি কোন দিকে পা বাড়াইতেছি, প্রত্যেক মানুষ এদিকে কি খেয়াল রাখতে হবে, স্মরণ রাখতে হবে, হায় আমার কি অবস্থা হইতেছে। কোরআনে কারীমের এক আয়াত, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুসলমান যে প্রত্যেক মুমিন, সফল মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে, সেই হলো সফল মুমিন। সফল মুমিন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বাস্তবিক অর্থে ওই মানুষ সফল কাম যে অনর্থক কাজ, অনর্থক চিন্তা ভাবনা থেকে বিরত থাকে, সেই সফল মুমিন। দুনিয়ার মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, মুসলমানের উপদেশ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে অনর্থক কাজ নিয়ে অনর্থক কথাবার্তা বলা যাবে না, অনর্থক কাজ কি করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আদর্শ ছিল এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দের বদলা সব সময় কি ভালো দ্বারা দিতেন। মন্দের বদলা কি দ্বারা দিতেন বলেন? ভালো দ্বারা দিতেন। ঘটনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা খানায় বসে আছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে স্ত্রী। ইহুদিরা রাসূলের পাশ দিয়ে যাইতেছে আর রাসূলকে তারা সালাম দিতে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুম এর অর্থ হইল মুহাম্মাদের মৃত্যু কামনা করি, বলেন নাউজুবিল্লাহ, আপনার মৃত্যু কামনা করে। আসসালামু আলাইকুম শব্দটা কি? আসসালানা, তারা আপনার
আপনার চালাকি কইরা আসসালামু আলাইকুমের পরিবর্তে বলতেছে আসসালামু আলাইকুম, অর্থাৎ হে মুহাম্মদ আপনার মৃত্যু কামনা করি। নাউযুবিল্লাহ। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবর্তে রাসূল কোনো প্রতিবাদও করেন নাই, তাদেরকে পাকড়াও করেন নাই, কিছুই বলেন নাই। রাসূল খালি এতটুকু বলছেন ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম। তে পাশে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগান্বিত হয়ে গেলেন, হ্যাঁ আমার স্বামীর ব্যাপারে এই কথা বলছে। তখন উল্টা আয়েশা বলতেছেন ওয়া আলাইকুম, আসসালামু আলাইকুম, তোমাদের মৃত্যু কামনা করি, তোমাদের মৃত্যু কামনা করি। এই কথা বলার পরে রাসূল বলেন আয়েশা তুমি মন্দের বদলা মন্দ দ্বারা কি দিও না। তখন আয়েশা বলতেছে আল্লাহ রাসূল তারা কি বলছিল তা আপনি শুনতে পারছেন? তখন রাসূল বলতেছেন যে আমিও তো এই কথা একটা বলে দিয়েছি ওয়া আলাইকুম, তোমাদেরটা তোমাদের একটু বলে যান। রাসূল তাদেরকে কিছুই কি বলেন না। এক কোন সম্প্রদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসছে, মদিনাতে আসছে, বলতেছে যে আমাদের অনেক হাজরি পেশরা হইছে, অনেক গোটাগাটি হইছে, সমস্যায় পড়ে গেছি। মদিনায় এসে মুসলমান হইছে, প্রথমে মুসলমান হওয়ার পরে থাকছিলেন এমন অবস্থায় তাদের অনেক রোগ বালাই দেখা দিছে। রোগ বালাই দেখা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সদকার ওট রাখা আছে, তোমরা যাও সেই মরুভূমিতে, সেখানে গিয়ে সেখানে এই ওটের দুধ এবং প্রস্রাব গায়ে মাখো, পান করো, তোমাদের কি হাজরি পেশরা ভালো হয়ে যাবে। কোন প্রাণীর কোন কিছুর প্রস্রাব পান করা কি নাই, জায়েজ নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ওহীর মাধ্যমে জানতে পারছেন এই ব্যক্তিদের জন্য ওষুধ এটা, এইজন্য তাদের জন্য এটা কি হইছে, জায়েজ হইছে, অন্যদের জন্য কি নাই, জায়েজ নাই। এই হাদিস দ্বারা কেউ প্রমাণিত করতে পারবে না যে কোন প্রাণীর ওর প্রস্রাব খাওয়া কি জায়েজ, কিন্তু এটা ওই সম্প্রদায়ের জন্য। এখন তারা সেই মরুভূমিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফর্মুলা নিয়ে তারা সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে যাওয়ার পরে এখন তাদের ভিতরে এক শয়তানি মনোভাব তৈরি আসছে, সেটা হলো তারা মুরতাদ হইয়া যেই সমস্ত মুসলিম রাখালরা ওই সদকার উটগুলো লালন পালন করত তাদেরকে হত্যা করছে। আর হত্যাটা করছে এইভাবে চোখ উঠায় ফেলছে, জবাই করছে, হাতগুলো কাটছে, রগগুলো কাটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে বলতেছেন যাও এদেরকে ধরে নিয়ে আসো। যখন তারা ওটের ওই সাহাবায়ে কেরামকে হত্যা কইরা ওট নিয়ে পলায়ন করতেছে, তাদেরকে ধরার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠাইছেন, ধরে নিয়ে আসছে। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবায়ে কেরামকে যেভাবে তারা হত্যা করছে তাদেরকে এইভাবে কি করো, হত্যা করো। এই লোকগুলো কিভাবে কি করো, হত্যা করো। এখন আমার বুঝানোর বিষয় হলো এটা বর্তমান প্রেক্ষাপটে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি বিধান ছিল এটা যে মন্দের বদলা ভালো দ্বারা, কিন্তু এই মন্দটা যদি অতিক্রম করতে 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 সীমা লঙ্ঘন হয়ে যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি এখন আর ভালো দ্বারা কি দেওয়া যাবে না। মদিনাতে মক্কায় ইসলাম আসছে আখলাকে, তরবারির জোরে নয়, তরবারি বহু পরে জিহাদের মাধ্যমে পরে আসছে, জিহাদ পরে না দিয়েছে, কিন্তু মক্কাতে 10 বছর পর্যন্ত মুসলমান কি হয়েছে, নির্যাতিত হয়েছে। মদিনাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের ঘোষণা দিলেন। কেন? যে তাদের সীমা লঙ্ঘন বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে গেছে এখন কি তাদের উচিত শিক্ষা দেওয়া দরকার। আপনার জিহাদ এই যে ফরজ হয়েছে, একজন মানুষের ডাক্তার নিকট যায়, মানুষ যাওয়ার পরে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেয়। একটা সময় যখন এমন গুরুতর হয়ে যায় ডাক্তার বলে এখন অপারেশন ছাড়া কি হয় না, কোনো কাজ হবে না।
রব্বুল আলামিনের আদেশ হলো মুসলমান অনর্থক নিরর্থক কাজে কোনো লিপ্ত হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হইল মন্দের বদলা ভালো দ্বারা দেওয়া, কিন্তু যখন সীমালঙ্ঘন হয়ে যায় তখন উচিত শিক্ষা কি দেওয়া মুসলমানদের উচিত। বর্তমান প্রেক্ষাপটে কথাগুলো বলা অবশ্যই জরুরি যে আপনার এই দেশের মুসলমানের সংখ্যা কতজন? কয় পার্সেন্ট? 96%। আর বাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলে কত? 4%। এই যে 96% মুসলমান, সেখানে যারা অমুসলমান থাকে এই দেশের ভিতরে, এই দেশের ভিতরে ভারতে কত পার্সেন্ট মুসলমান, কত পার্সেন্ট হিন্দু আমরা সকলেই জানি। ভারতে মুসলমান কি পরিমাণ নির্যাতিত, কিছুদিন আগে পেপারে দেখলাম মুসলমানদের এলাকায় মসজিদে হিন্দু আবেদন করছে কোর্টের ভিতরে যে এখানে নাকি মন্দির ছিল। কোর্ট সেখানে সরিয়ে কইরা আদেশ দিচ্ছে যে মসজিদ ভাঙা হোক, নিজে যদি মূর্তি পাওয়া যায় তাহলে এটা কি হবে? মন্দির বানিয়ে দেওয়া হবে। এই সাহস সেখানে দেখাইছে তারা। বাবরি মসজিদ ভাঙছে, সেখানে বাহানা দিয়ে আদালত থেকে তারা নিয়ে ঠিক করছে বাবরি মসজিদ, সেখানে আজকে মন্দির বানাইছে। এই দেশে যারা খ্রিস্টান থাকে বা হিন্দু থাকে, মুশরিক থাকে হিন্দু, আমরা কে না জানি যে এই হিন্দু সকল, মুশরিক সকল যারা আছে তারা যে ভারতের পক্ষের লোক, এটা বা কারা না জানি বলেন? সবাই জানে। কিছুদিন আগে এই যে ইসকন যেটা আছে, ইসকন বাংলাদেশে আপনার মুসলমানের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে ইসকন যে ষড়যন্ত্রগুলো করে, এতদিন পর্যন্ত বিভিন্ন কারণে, সরকারের প্রভাবের কারণে হিন্দুরা এত উপরে ছিল, কেউ কিছু কি বলতে পারে নাই। বাক স্বাধীনতা হরণ করা হয়েছে বিদায় যারাও কিছু বলছে তাদেরকে জেলে নিয়ে ঢুকাইছে। এই যে এই অবস্থা, এখন আপনার চিন্ময় বলেন, যেই বলেন অপরাধের কারণে তাকে জেলে ঢুকাইছে, সে যদি অপরাধ করে থাকে অবশ্যই তাকে তার জেলে দিতে হবে, তার শাস্তি হবে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে সেখানে 4% মধ্যে 2% হিন্দু, কত বড়, এত বড় সাহস কিভাবে হতে পারে যে একজন মুসলমান আইনজীবী যেটা সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করে কি জবাই করছে? এত বড় সাহস কোথায় পায়? কোথায় পায় এত বড় সাহস? এটা সীমালঙ্ঘন, এটা সীমালঙ্ঘন। সবাই জানে এই দেশে যত মুশরিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষ প্রত্যেক মুসলমান তারা এক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ঐক্যবদ্ধ সম্মিলিতভাবে থাকাটাকে তারা কি করে? পছন্দ করে। দাঙ্গা হাঙ্গা বাবদ কি পছন্দ করে না। যতগুলো হিন্দু আছে, একজন হিন্দু কয়জন মুসলমানের ভাগ্য করবে? মানে যদি মারামারি লাগে, জিহাদ লাগে, কয়জনের ইয়ার মধ্যে পড়বে বলেন? আপনার তারপরেও যখন কোনো গন্ডগোল হয়, মুসলমানরা তাদের গির্জা, তাদের গির্জা পাহারা দেয়, দিছে না? কি দিছে না? কিন্তু এত বড় সাহস কোথায় থেকে পায় যে একজন মুসলমান আইনজীবী তারা হত্যা করবে? এটা সীমালঙ্ঘন। সুতরাং প্রত্যেক মুসলমানের সজাগ থাকতে হবে যে ষড়যন্ত্র আজকে সামান্য ওই তাকে গ্রেফতার করার কারণে ভারত থেকে আসে যে তারা উদ্বিগ্ন। কেন? এই দেশে কি মুসলমান মারা যায় নাই? কিছুদিন আগে যে আপনার কত মানুষ মারা গেছে, ভারত তো কিছু বলে নাই। এখন সমস্ত মুসলমান এটা সজাগ থাকতে হবে যে যে কোনো কারণে কোনো মোকাবেলা আসলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের এক ইমানি দায়িত্ব, এক ইবাদত, নামাজ যেরকম ভাবে ইবাদত, এরকম ভাবে জিহাদ নামক একটা কি ইবাদত, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আর সারা বিশ্বের ভিতরে মুসলমান অবদস্থ এজন্য যে মুসলমান জিহাদকে ছেড়ে দিচ্ছে।
আজকে ফিলিস্তিনের ভিতরে আপনার মুসলমানকে হাজার হাজার মুসলমানকে শিশুদেরকে হত্যা করতেছে, আরব কান্ট্রিগুলো কিছুই কি বলতে পারে না। আজকে আপনি জঙ্গলের ভিতরে একটা প্রাণী মারেন, এমনিতে মারেন, যারা প্রাণীবাদী যারা আছে প্রাণীবাদী আপনার প্রতিবাদে লিপ্ত হবে, কিন্তু মুসলমান মারা গেলে কি তারা কি কোনো প্রতিবাদ করে না। ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান হত্যা করছে ইসরায়েল, অভিশপ্ত জাতি, কিন্তু প্রাণীবাদীরা আজ পর্যন্ত কিছুই কি বলে নাই। কেন বলে নাই? মুসলমান যদি একজন খ্রিস্টান মারা যাইতো, ইহুদি মারা যাইতো, তাহলে অবশ্যই তারা কি নিন্দা জানাইত। এখন যেটা বলতেছিলাম বয়ানের শুরুতে এই পর্যন্ত, সেটা হলো যে মন্দের বদলা ভালো দ্বারা দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কি সীমা লঙ্ঘন কি না হয়। যদি সীমা লঙ্ঘন হয়ে যায় তখন হাতে আর কি তাসবিহ থাকবে না, জায়নামাজ থাকবে না, হাতে আসবে কি অস্ত্র আর অস্ত্র। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই সজাগ থাকবেন। হাদিস পড়ছিলাম, বনি আদম ইয়াকুবুল আদামা মানি মানি ওয়া হাল্লাকা মিন মালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ হায়াতে জিন্দেগিতে বনি আদম বলে মাল আমার মাল আমার মাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাকা মালাকা তোমার মাল কি? ফা আকালতা ফা আপনাইতা, যেটা খাইছে সে শেষ করে দিছো। ওয়া লাবিস্তা ফা আবলাইতা, যেটা পড়ছো সেটাও শেষ হয়ে গেছে। ওয়া সাদ্দাকতা ফা আমদাইতা, যেটা দান সদকা করছো সেটা কি পাঠাইছো কোথায়? কবরে, আল্লাহ তাআলার নিকট, কাল কিয়ামতের মধ্যে সেটাই কি থাকবে। ওই যে বয়ানের শুরুতে বলছিলাম ভবিষ্যৎকে টার্গেট নিয়ে চলতে হবে। শেষমেশ মারা যাবেন খালি হাত, কিছুই থাকবে না। খোদার কসম, যদি আপনি হাজার হাজার কোটি টাকা রেখে যান দুনিয়ার ভিতরে, একটা টাকাও আপনি আমার মরার পরে কবরে কি দিবে না। সন্তান কতটুকু করে এটা আপনিও কি বলতে পারবেন না। আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দান করে কিনা, সদকা করে কিনা। সেজন্য যেহেতু আপনি কষ্ট করে করছেন, আপনার জন্য আপনার বাবা রেখে গেছে, সুতরাং আপনি কিছু কইরা কি আপনার কবরের জন্য কিছু বাড়ায় না। এই জন্য অসাদ্দাক্তা ফাআনজাইতা, যেটা দান করবেন সেটাই কি থাকবে। ওমা সাওয়া জালিকা, এগুলা ছাড়া ফাজাহিবুন ওয়া তারিকুন, সেটা আপনি চলে যাবেন দেখে যাবেন। কি বলেন? এটা বাস্তবতা না? এটাই বাস্তবতা। তো যাই হোক, এই হাদিসটা বলার কারণ হইল যেহেতু আমরা চলে যাব, কেউই থাকবো না, যত কিছু করুক না কেন কিছুই আমাদের সাথে কি যাবে না। তা আলহামদুলিল্লাহ গত 2 সপ্তাহ পর্যন্ত এলান করতেছিলাম যে আমাদের মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছে, এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু মসজিদ এখানে আমাদের দিন দিন মানুষের সংখ্যা বাড়তেছে, মুসল্লিদের সংখ্যা বাড়তেছে। এখন আগে ছিল 1 তলা, পরে 2 তলা হয়েছে, এখন 3 তলা প্রয়োজন পড়ছে। 3 তলাও একটা সময় কি যথেষ্ট হবে না, কিন্তু তারপরও মানুষ যাতে রোদে কষ্ট না পায়, বৃষ্টিতে না ভিজে, এই জন্য মসজিদ কমিটি সিদ্ধান্ত নিচ্ছে আরেকটা তালা বাড়াবে। তো এখন আপনার বিল্ডিং জানেন, যারা বিল্ডিং করেন কত টাকার প্রয়োজন। আলহামদুলিল্লাহ অনেকেই অনেক দান করছেন। যেমন আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি উসমান ভাই, উনি মসজিদের আপনার ছাদের জন্য 300 ব্যাগ সিমেন্টের ব্যবস্থা করছেন। আলহামদুলিল্লাহ উনি দিবেন। 350 ব্যাগ লাগবে, আলহামদুলিল্লাহ ওনাকে বললে আর 50 ব্যাগ উনি দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আমি বলছি যে উনি দিয়ে দিবেন। তো এইটা ব্যবস্থা হয়েছে। তো বাকি আপনাদেরকে জানাই রাখি, আমি আজকে কালেকশন করবো না, যারা দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ দিয়ে যাবেন, বলে দেবেন।